প্রিয় দর্শক, দেখেন মানুষ কোন পর্যায়ে চলে গেছে। একজন আলেমকে নিয়ে কতটা নোংরামি শুরু করেছে। তো আমি একটা আইডিতে ঢুকেছি, এই আইডিটা এই এম আর উদ্দিন চালান। তিনি বিএনপি পন্থী। দেখেন, তিনি বিএনপি পন্থী। তার নোংরামিগুলো একটু দেখেন। এই যে একজন বাচ্চাকে যে জামাত ইসলামীর আমির আদর করতেছেন, সেটা নিয়ে নোংরামি। এরপর ছবি বিকৃত করে এইভাবে নোংরামি। তারপরে এই যে জামায়াত এমপি মুফতি আমির হামজাকে নিয়ে নোংরামি। দেখেন এক একটা করে এইভাবে এইভাবে দোষ বের করে করে নোংরামি। এইভাবে ছবি বিকৃত করে নোংরামি। নোংরামি কত প্রকার দেখেন। এইভাবে ছবি বিকৃত করে নোংরামি। দেখেন কার সাথে কার তুলনা করে এভাবে ছবি এডিট করে নোংরামি। মানুষের ছবি কিভাবে বিকৃত করতে পারে দেখেন। এই যে এইভাবে নোংরামি। এটা নাকি জামায়াতের নেত্রী, এইভাবে মিথ্যাচার করছে, নোংরামি। এই যে ফটোটা দেখেন, এই ফটোটা মূলত এডিট করা। তিনি আপাতমস্তক বোরকা পরা ছিলেন, যদিও মুখটা খোলা ছিল, কিন্তু এই এডিটেড ফটো দিয়া একটা মিথ্যাচার ছড়াইছে এই বোট আইডি থেকে। এরপরে দেখেন, খুবই খুবই জঘন্য। এই যে জামায়াত ইসলামের এমপি মুফতি আমির হামজা, তাকে দিয়ে একটা নোংরা ছবি বানানো হয়েছে। আসলে কিয়ামতের দিন এর কি জবাব দেবে? এই যে এইসব আইডি দিয়ে নোংরামি করতেছে, তো এই অবস্থায় যদি মারা যায়, তাহলে কি জবাব দিবে? এগুলো তো রিমুভও করতে পারবে না। আমি বলি না যে শুধু বিএনপি পন্থী বা ছাত্রদল তারাই এসব করতেছে, জামাত ইসলামীর অনেক ভাইয়েরও করতেছেন। আমি প্রত্যেকের আইডি এইভাবে মেনশন দিব, যাতে করে তাদের একটু মাথায় ধাক্কা লাগে, একটু অনুভূতি জাগ্রত হয় যে কি করতেছে, তারা কি করতেছে। এই যে দেখেন কিভাবে মিলাইছে। এই যে মানুষের ছবি, এই যে সুরটাকে সুন্দর লাগছে, মানুষের ছবি কিভাবে তারা বিকৃত করতেছে দেখেন। এই যে দেখেন কিভাবে। দেখেন শুধু, এই যে লেখছে যে ছবি দেখে বোঝার উপায় নেই কে জামাত কর্মী আর কে যৌনকর্মী, তাই ইসলামের লেবাস থাকলেই তাকে ধর্মপ্রাণ মুসলিম ভাবার সুযোগ নেই। এটা অবশ্য ঠিক যে ইসলামের লেবাস থাকলেই ধর্মপ্রাণ না, কিন্তু এই যে তিনি যে আহ, এই যে মানুষেরকে, নারী জাতিদেরকে অপবাদ দিতেছেন, সে যে দলেরই হোক, নোংরামি করতেছেন, এটা কি খুব ইসলামিক কাজ? এই যে দেখেন, এখানে জুলাই যোদ্ধাদের ছবি বিকৃত করছে, যোদ্ধাদের ছবি বিকৃত করে এভাবে করছে, অথচ বিএনপি করে এই যে স্ক্রিনশট নিয়ে এভাবে নোংরামি করতেছে। যে একজনকে মারা হয়েছে, তাকে নিয়ে ট্রোল করা হয়েছে। একটু ছবিটা বড় করে দেখাই, নুরানি চেহারাটা দেখে রাখেন। এম আর উদ্দিন।
সম্ভবত শাহবাগীদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কর্মজীবী নারীদের অপমানের বিরুদ্ধে বাহ! কর্মজীবী নারীদের অপমান অথচ যেই নারীদেরকে নিয়ে এই যে নষ্টামি করা হইল, তারা কি অকর্মজীবী? নাকি নিজের দলের না দেখায় এভাবে নোংরামি শুরু করছে? আল্লাহ হেদায়েত দিক, দোয়া করেন আপনারা। এভাবে প্রত্যেকের মুখ উন্মোচন করবে ইনশাআল্লাহ।